সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র 10 মিনিটে নরম তুলতুলে ইউনিক তেলে ভাজা কেকের রেসিপি শেয়ার করব। এই অসম্ভব মজাদার নরম তুলতুলে কেকগুলো দেখতে যেমন সুন্দর, তৈরি করা খুবই সহজ। বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই মিনি কেকগুলো তৈরি করে নিতে পারেন। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। কেক তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নেব রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন, ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন ডিমের একটি ফোম তৈরি হয়ে গেছে। এখন হ্যান্ড উইক্সটি সরিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ চিনি। এখন ডিম আর চিনি আবারও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিম আর চিনি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখন আবারও সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে হ্যান্ড উইক্সটি সরিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ লবণ। প্রথমে উপর থেকে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। তারপর ডিমের ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো এইভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নিলেই বোঝা যাবে যে মিশ্রণটি আঠালো। তাই এই পর্যায়ে আবারও 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে হাতেও সামান্য তেল মাখিয়ে কাঁটা চামচ থেকে ব্যাটারটি সরিয়ে এখন হাত দিয়ে মথে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ মথে নেওয়ার পর কেকের ব্যাটারটি ঠিক এরকম হয়েছে। এখন কেক তৈরি করার জন্য ব্যাটারটি পারফেক্ট। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। দেখুন, ব্যাটারটি খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এরকম একটি টেবিল চামচের সাহায্যে এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ ব্যাটার উঠিয়ে নেব। টেবিল চামচের সাহায্যে ব্যাটারগুলো উঠিয়ে নিলে সবগুলো কেকের সাইজ সমান হবে। প্রথমে হাতে নিয়ে একটু গোল, তারপর অন্য হাতের তালুতে নিয়ে এইভাবে একটু চেপে দিলেই কেকগুলো তৈরি হয়ে যাবে। একে একে আমি সবগুলো কেক এইভাবে তৈরি করে নিয়েছি। এখন এই কেকগুলোকে ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় প্যানে আমি আগে থেকে তেল গরম করে রেখেছি। তেলটা যখন হালকা গরম অবস্থায় থাকবে তখন এই কেকগুলো দিয়ে দিতে হবে। কেক দেওয়ার 2 মিনিট পর আমরা কেকগুলোকে উল্টে দেব। দেখুন, এই পর্যায়ে কেকগুলো ফুলতে শুরু করেছে। এইভাবে নেড়ে চেড়ে কেকগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। সুপ্রিয় দর্শক, যদি আমার রেসিপি আপনাদের কাছে সহজ লাগে আর ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ইউনিক বা সহজ রেসিপি দেখার জন্য। দেখুন, এই পর্যায়ে আমার কেকগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন একে একে আমি কেকগুলোকে তুলে নেব। এইভাবে আমি বাকি কেকগুলোকেও তেলে ভেজে নেব। সুপ্রিয় দর্শক, বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট এই মিনি কেকগুলো তৈরি করে নিতে পারেন। এই কেকগুলো খেতে দোকানের মিনি কেকের মতো। এখন একটি কেক ভেঙে শেয়ার করছি। এর ভেতরে কতটা নরম, স্পঞ্জ, খেতে অসাধারণ মজার। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।